পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সড়ক যোগাযোগের ব্যবস্থায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের শুরু হয়েছে চতুর্থ পর্যায়। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় গ্রামীণ ও শহর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হতে চলেছে। আজ খানাকুল 1 নম্বর ব্লকের রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে ষষ্ঠীতলা থেকে সরকারপাড়া পর্যন্ত 513 মিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান সুলেখা বক্সি, উপপ্রধান সুজিত ঘোষ, প্রাক্তন শিক্ষক প্রশান্ত হাজরা, প্রকাশ কান্তি রায়, এছাড়াও এলাকার মানুষ। প্রকল্প উদ্বোধন শ্রীরামপুরের ষষ্ঠীতলা থেকে আমাদের সরকার বাড়ি, এই প্রায় 1 কিলোমিটার রাস্তা। আজকে দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি ছিল, কারণ এটা হচ্ছে একদম চাষি প্রবণ এলাকা। সমস্ত একদম জমি এইদিকে শ্রীরামপুর, বিভিন্ন গ্রামের লোকের জমি আছে শ্রীরামপুরে, সেই সমস্ত মালপত্র এখান থেকে নিয়ে যাওয়া খুবই অসুবিধা। সেই জন্য এইটা আমরা মাথায় রেখেই আমাদের পঞ্চায়েত এই ব্যবস্থাটা করেছিল এবং প্ল্যানিংয়ে দিয়েছিল, এবং আগামী দিনে এই 10 ফুট যে রাস্তাটা হবে, 8 ফুট বা 10 ফুট, এই রাস্তাটা হলে এই এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হবে। তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে সকল সম্প্রদায়ের মানুষের উন্নতি সাধন। সেই সকল মানুষের উন্নতি সাধন করার লক্ষ্যেই আজকের এই পথশ্রী প্রকল্প, এই প্রকল্প উদ্বোধন করা হবে। তো আমাদের এখানে প্রধান আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি, এক্সিকিউটিভ আছেন, ব্লকের স্টাফেরা আছেন, সকলে আছেন, তাদের উপস্থিতিতে আজকে এখানে উদ্বোধন হলো। এবং এই উদ্বোধনটা আমাদের মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে আজকে এই উদ্বোধনটা করলেন আজকের এই প্রকল্প। এই প্রকল্পটি কত টাকার স্কিম? এইটা 17, এটা হচ্ছে আনুমানিক 18 লক্ষ টাকা বরাদ্দ আছে। তো এই রাস্তাটা আমাদের রয়েছে, যেটা হচ্ছে ষষ্ঠীতলা থেকে আর সরকার বাড়ি একদম 513 মিটার আনুমানিক। তো এইটা হলে আমরা খুবই উপকৃত হব, এলাকার মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে একদম কৃষিপ্রবণ এলাকা এবং সমস্ত মানুষই কৃষিজীবী। ট্রাক্টর ফাক্টর সমস্ত দিয়ে মালপত্রটা তুলতে পারবে এবং খুব সুবিধা হবে এর ফলে। এই যে রাস্তাটা আজকে উদ্বোধনী হলো, কেমন লাগছে আপনাদের? আমাদের দেখে ভালোই লাগছে। রাস্তাটা কাদা কেটে আমাদের মাঠকে ওই ধান আলু এইসব কত কষ্ট যে হতো, গরুর গাড়ি এই যে এইসব আসে, ওর জন্য বিরাট অসুবিধে হতো। এইটা উপকার পাচ্ছি আমরা চাষিরা। এটা কত ফুট রাস্তা হবে জানা আছে? কত ফুট হবে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মতো। 1 কিলোমিটারের মতো। চাষি? হ্যাঁ, সব চাষি। তো চাষের উপকৃত হবে, অনেক কিছু উপকৃত হবে। আলু টপ গাড়ি করে আলু যাবে, ধান মাঠ থেকে আসবে, তিল আসবে কেটে, বাদাম এলে বাদাম আসবে ওই মাঠ দিয়ে, সব কিছু চাষি আসবে, সর্ষে আসবে। 4টা গ্রামের ফসল এই মাঠ দিয়ে আসে। এই মাঠ দিয়ে যাচ্ছে এসছে এই কাদার জন্য। এই যে যতটা ঢালাই ছিল তার খুব ক্ষতি হচ্ছিল কাদা পড়ে, ওইটুকু রাস্তার জন্য। পুরোটা ঢালাই হয়ে গেলে আমাদের সমস্ত 4টে গ্রামের মানুষের বিশাল উপকার হবে। এটা কোথা থেকে হচ্ছে জানা আছে কাজটা? এটা মনে নেই তো বোধ হয়। প্রত্যেক স্কিমটা দিয়েছে কোথা দিয়ে এটা। আপনার পরিচয়? আমরা বিন্দু ঘোষ। আপনার পরিচয়? আমার পরিচয় উত্তম পাল, চাষি। এখানেই বাড়ি আমার। যাদের বাধ্যকতা পায়নি এবং লক্ষ্মী ভান্ডার যাদের বাকি আছে
কেমন লাগছে এই যে কাজটা হবে, কেমন লাগছে? ভালোই লাগছে। গ্রামের কাজের জন্য মাননীয় উপপ্রধান মহাশয় যে আয়োজন করেছে ভালোই করেছে। কেমন লাগছে দিদি? ভালোই লাগছে। হ্যাঁ। এটা কি প্রকল্প জানা আছে? কোথায় থেকে পাস হচ্ছে জানা আছে? ষষ্ঠীতলা থেকে সরকার পাড়া। আপনার নাম? সুজাতা মান্না। আপনার নাম? আমার নাম মিনা সামন্ত।